আসসালামু আলাইকুম। আয়াতন কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো খুব সহজে চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই খুব সুন্দর আর সহজভাবে ভাপা পিঠার রেসিপি। এটা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন একদম চটজলদি, মাত্র হাতে থাকলে 10 মিনিট সময়। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। শুরু করার আগে অনুরোধ জানাই, প্লিজ যদি রেসিপিটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, প্রথমে আমি একটি মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ সুজি। মেজারিং কাপের মাপ করলে 1 কাপ পরিমাণ হবে। এবার এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কালারটাও খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে, তাই এখানে আমি চিনিটা ইউজ করছি। দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ। আবার এটাকে আমি ভালোভাবে মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নেব। তবে সুজিটা তো মিহি গুঁড়ো হবে না, তবে যতটা পারা যায় ততটাকে একটু গুঁড়ো করে নিলে ভালো হয়। তাহলে কি বোঝাই যাবে না যে এটা সুজি দিয়ে বানানো না চালের আটা দিয়ে। খেয়ে বুঝতেই পারবে না কেউ যে কি দিয়ে বানানো। খেতে কিন্তু হবে একদম অসাধারণ আর নরম তুলতুলে। দেখো, মিক্সিতে এখানে আমার গুঁড়ো করা হয়ে গেছে। পুরোটা তো গুঁড়ো করা হবে না, যতটা পারা যায় গুঁড়ো করে নিতে হবে। এখানে এবার আমি দিয়ে দেব, দেখো, উষ্ণ গরম দুধ। এখানে আমি দুধকে আগে থেকে জাল করে হালকা একটু গরম গরম থাকা অবস্থায় রেখে দিয়েছিলাম। সেই গরম দুধটা আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম না, আবার খুব বেশি ঠান্ডা না, হালকা উষ্ণ গরম এখানে দিচ্ছি। দুধটা দিলে কি হয়, খেতে ভালো লাগে। তবে আপনারা চাইলে এখানে পানি দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। আর গরম থাকা অবস্থায় এই সুজির মধ্যে দিলে সুজিটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ফরমেট হয়ে যায়, তাই এখানে আমি গরম থাকা অবস্থাতেই দুধটা ইউজ করেছি। খুব বেশি দুধ দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে ঠিক এমন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। অন্যদিকে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য দেখো, আমি নারকেল কুড়ো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুড়। এখানে আমি গুড় দিয়ে নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। এখানে দেখো, গুড় আর নারকেলটা খুব সুন্দরভাবে মিক্স করে একটি পুর বানিয়ে নেব। খুব সুন্দরভাবে এখানে মিক্স করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, নাহলে গুড় আর নারকেলটা পুড়ে যেতে পারে, টেস্টটাও অন্যরকম এসে যাবে। দেখো, এখানে গুড় থেকে অনেকটা বা নারকেল থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। এবার পানিটা একটু শুকিয়ে নেব, তবে পুরোটা শুকাবো না, একটু ভিজে ভিজে রেখে দেবো। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটা শক্ত হয়ে যাবে বা অনেকটা দেখবে আঠালো ভাব এসে যায়, তাই এখানে খুব বেশি আমি শুকাবো না। দেখো, ঠিক এমন একটা থাকবে, তখনই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর এটা ঠান্ডা হতে দেব। তার জন্য দেখো, একটি বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি খুব সুন্দরভাবে, আর ঠান্ডা হতে দেব। অন্যদিকে দেখো, আমি একটা আপ্পা প্যান নিয়েছি। এই আপ্পা প্যানের মধ্যে আমি সবগুলো বানিয়ে নেব। তবে আপনারা চাইলে এখানে ইডলি স্ট্যান্ড বা যে কোনো কাপ বাটিতেও বানিয়ে নিতে পারেন, সেম প্রসেসটি ফলো করে। এবার দেখো, আমি তেলটা আপ্পা প্যানের মধ্যে একটু ব্রাশ করে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে পিঠাগুলো উঠে আসে। তার জন্য আমি এখানে ব্রাশ করে নিচ্ছি। তবে খুব বেশি একটা তেল ব্রাশ করার প্রয়োজন নয়, ওই অল্প করেই তেল ব্রাশ করলে হয়ে যাবে। দেখো, সবগুলো আমি খাপের মধ্যে এইভাবে করে তেল একটু ব্রাশ করে নিচ্ছি। এখানে আমার ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দেব। আর এই নারকেলের পুরটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে দেখো, ব্যাটারটা অনেকটা আগের থেকে ফুলে এসেছে আর সুজিগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। যতটা বেকিং পাউডার নিতে হবে তার অর্ধেক নিতে হবে বেকিং সোডা। এবার এখানে দেখো, ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এখানে যেহেতু ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে, তার জন্য আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা যেহেতু গরম আছে, সুজির মধ্যে এই বেকিং পাউডার বেকিং সোডাটাও খুব সুন্দরভাবে ফরমেট হয়ে যাবে। তার জন্য এখানে আমি গরম পানি বা গরম দুধটা ইউজ করছি। এখানে আমি দুধ ইউজ করছি। আপনারা চাইলে সেম প্রসেসটি ফলো করে গরম পানি দিয়েও বানিয়ে নিতে পারবেন। এবার দেখো, খুব সুন্দরভাবে আমি বেকিং পাউডার আর বেকিং সোডাটা ব্যাটারের মধ্যে মিক্স করে নেব, যাতে সুজিটা খুব সুন্দরভাবে ফরমেট হয়ে যায়। আর সুজিটা এইভাবে করে ফাটিয়ে নিলে অনেকটা হালকা হয়ে যাবে ব্যাটারটা। দেখো, এখানে আমার ফাটানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর সুজির ব্যাটারটাও দেখো কতটা সুন্দরভাবে ফুলে গেছে, তাই না বন্ধুরা? দেখে আশা করি নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার দেখো, এ থেকে একটু একটু ব্যাটার নিয়ে আমি এইভাবে করে সবগুলো খাপের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ করে। তবে পরিমাণ মতন দিতে হবে, খুব বেশিও না খুব কমও না। এখানে পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটি খাপের মধ্যে।
এইভাবে একবার ভাপা পিঠে বানিয়ে দেখুন, খেতে কিন্তু হয় খুবই অসাধারণ আর বানানো তো খুবই সহজ। একবার বানিয়ে খেলে বারবার খেতে আবদার পাবেন। আর এতটাই সহজ যে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা চালের আটা ছাড়াই বানিয়ে নিয়েছেন। দেখো প্রত্যেকটা খাপের মধ্যে আমি কিন্তু সবগুলো ব্যাটার দিয়ে দিয়েছি। দেখো এখানে সবগুলো ব্যাটারগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেলের পুরটা, যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা আমি দিয়ে দেবো। তার জন্য দেখো অল্প অল্প পুর নিতে হবে আর এইভাবে করে একটু নাড়ু বানিয়ে ভিতরে দিয়ে দিতে হবে। দেখো আমি একটা আগে থেকে বানিয়ে নিয়েছি, আরও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে তারপর ব্যাটারটা ওপর থেকে একটু নারকেলের পুরের ওপরে চাপা দিয়ে দিতে হবে। এইভাবে করে আমি সবগুলো কিন্তু বানিয়ে নেব। একটু আলতো হাতে এইভাবে করে তুলে তুলে দিলেই দেখবে খুব সুন্দরভাবে এটা ঢাকা পড়ে যাবে। দেখো এখানে আমার সবগুলো রেডি হয়ে গেছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা সহজ, তাই না? আর কতটা সুন্দর লাগছে। এইভাবে হাতের সাহায্য একটু সেট করে নিতে পারো। এবার এটা ভাপানোর পালা। তার জন্য একটি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন পানি। এবার পানিটা আমি হালকা গরম করে নিয়েছিলাম। এবার দেখো পিঠাগুলো এইভাবে দিয়ে ওপর থেকে ঢাকা লাগিয়ে দিতে হবে। এবার হাই ফ্লেমে আমি 10 মিনিটের জন্য এটা ভাপিয়ে নেব। 10 মিনিট পর দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে। দেখো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি 10 মিনিট পর আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা সুন্দর আর নরম তুলতুলে হয়েছে। ভিতরটা দেখো পুরে ঠাসা। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো অনেকটাই ভালো আর অনেকটাই লোভনীয় হয়েছে। কেমন হয়েছে রেসিপিটি জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাও। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে।